আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি সীমাস কিচেনে। আর আজকে শুক্রবার দিন এই গরম গরম খিচুড়ি রান্না করলাম ছুটির দিনে সকালবেলা কিন্তু একটু খিচুড়ি রান্না করলে অনেক ভালো লাগে। অনেক সময় পাওয়া যায়, একটু রান্না করা যায় বাচ্চাদের জন্য, পরিবারের সবাই পছন্দ করে। যাই হোক, আমি মূল রান্নায় চলে আসলাম। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, তার ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তার ভিতরে দিয়ে দিচ্ছি গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা। সব কিছু মিলিয়ে তেলের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তাহলে কিন্তু পেঁয়াজটা ভাজার সাথে সাথে গরম মশলা থেকেও খুব সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়ে। তারপরে এখানে আমি আগে থেকে ধুয়ে রাখা চাল পানি ঝরিয়ে রেখেছিলাম, সেই পানি ঝরানো চালটা এখানে দিয়ে দিলাম। তারপরে আমি এখন এই চাল ডাল সব কিছুকে ভেজে নেব ভালো করে। এদিকে আমি ডাল ধুয়ে রেখেছিলাম, মুসুরি ডাল, মুগ ডাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি, সেই ডাল এখানে দিয়ে দিচ্ছি, চালের সাথে একসাথেই আমি ভেজে নেব। আরও এখানে আমি বুটের ডাল ব্যবহার করব। বুটের ডালটা আমার আগে থেকে ভিজিয়ে রাখতে খেয়াল ছিল না। বুটের ডালটা যদি আপনারা আগে থেকে 3 থেকে 4 ঘন্টা আগে ভিজিয়ে রাখেন, তাহলেই একসাথে দিয়েই ভেজে নিলে হয়ে যাবে। কিন্তু যদি আপনাদের আগে থেকে ভিজিয়ে রাখতে খেয়াল না থাকে, তাহলে ডালটা ধুয়ে প্রেসার কুকারে দিয়ে 2 থেকে 3টা সিটি দিয়ে তারপর নামিয়ে নিয়ে এই একসাথে খিচুড়ির ভিতরে দিয়ে দিলেই হয়ে যাবে। যেহেতু আমার আগে ভিজাতে খেয়াল ছিল না, সেজন্য আমি প্রেসার কুকারে দিয়ে 2টা সিটি দিয়ে নামিয়ে রেখেছি। আপনাদেরকে একটু আগে দেখিয়ে দিয়েছি ডালটা আমি যে সিটি দিয়ে সিদ্ধ করে বাটিতে উঠিয়ে নিয়েছি। যাই হোক, এখন সব মশলাপাতি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, তারপরে 1.5 চামচ রসুন বাটা দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে আস্তে আস্তে সব মশলা দেব আর চালটাকে খুব ভালো করে ভেজে নেব। তারপর এখানে আমি ধনিয়া গুঁড়া দিচ্ছি 1 চামচ, জিরা গুঁড়া দেব 1.5 চামচ, তারপরে হলুদ গুঁড়া দেব 1 চামচ। হলুদ গুঁড়া বেশি দেব না, খিচুড়ির সাথে হলুদটা একটু বেশি হয়ে গেলে কিন্তু হলুদ হলুদ একটা গন্ধ আসে, ভালো লাগে না। হলুদ একটু কম হলে সমস্যা হয় না, কিন্তু বেশি হয়ে গেলে কিন্তু খাবারের থেকে একটা হলুদের গন্ধ আসে। আর এখানে লাল মরিচের গুঁড়া আমি দিয়ে দিয়েছি 1.5 চামচ, আর কাঁচামরিচ দিচ্ছি এখানে 6 থেকে 7টা চেরা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ঝালটা আমি এমনভাবে দেবো যে ঝালটা মিডিয়াম হবে, কমও হবে না বেশিও হবে না, সেরকম। অর্থাৎ শুকনো মরিচের গুঁড়া আর কাঁচামরিচ একটা ব্যালেন্স করে দিতে হবে। ঝালটা যে যতটুকু খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। এখন সব মশলা দিয়ে আমি চাল ডালটাকে খুব ভালো করে ভেজে নেব। তার ভিতরে এখন আমি সেই আগে থেকে সিদ্ধ করে রাখা যে বুটের ডাল সেটা দিয়ে দিচ্ছি। এখন এ পর্যায়ে দিয়ে সব ডালের সাথে একত্রে মিক্স করে নিচ্ছি। তাহলে কিন্তু এই বুটের ডালটা সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে। আর তা না হলে কিন্তু ভালো করে সিদ্ধ হতে চায় না। তাই আপনারা 3 থেকে 4 ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন, তাহলেই একসাথে দিয়ে ভেজে রান্না করলেই হবে। তা আমার চাল ডালটাকে ভালো করে আমি ভেজে নিয়েছি। খুব সুন্দর করে ভেজে নিলে কিন্তু এ পর্যায়ে খিচুড়ি একটা ঘ্রাণ বের হয়ে যায়, পুরো বাসা জুড়ে খিচুড়ির একটা ঘ্রাণ আসে, খুব ভালো লাগে। আর এ পর্যায়ে আমি যতটুকু চাল নিয়েছি, 3 পট চাল নিয়েছি, তার ডাবল পানি হয় 6 পট, আমি এখানে 6.5 পট পানি দিয়েছি। কারণ এটা সিদ্ধ চাল, ভাতের চাল সিদ্ধ হতে একটু সময় লাগে। পোলাও চাল হলে ডাবল পানি দিলেই হয়ে যায়, কিন্তু সিদ্ধ চাল দিলে আমার কাছে মনে হয় ডাবলের চেয়ে সামান্য একটু বেশি দিলে ওইটা ঠিকমতো হয়। যেমন 3 পটের জন্য 6 পট পানি লাগবে, সেখানে আমি 6.5 পট দিয়েছি। পানিটা আমি আগে থেকে মেপে গরম করে রেখেছিলাম, সেই গরম পানি এখানে দিয়েছি। খিচুড়িতে সবসময় গরম পানি ব্যবহার করবেন, তাহলে সেই খিচুড়িটা তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এই যে দেখেন, এখন এই পানিটা ভালোভাবে ফুটে উঠেছে, আর এ পর্যায়ে আমি একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। আমার বাসায় সবাই আবার খিচুড়ি পছন্দ করে, একদম সবাই, ছোট থেকে বড় সবাই। আর ছুটির দিনে একটু সময় বেশি পাওয়া যায়, মেয়ের স্কুল থাকে না, তারপর একটু সময় বেশি পাই, দেখা যায় খিচুড়ি রান্না করা যায়। তো এখন এ পর্যায়ে আমি চালটাকে ঢেকে চুলা থেকে একটু নামিয়ে রাখছি, ততক্ষণে চালটা ভালো করে ফুলে সেট হয়ে যাক, পানিটা টেনে যাক। আর সেই ফাঁকে আমি ডিম ভেজে নিচ্ছি, যেহেতু সকালবেলা খাবো খিচুড়ির সাথে, ডিম ভেজে নিচ্ছি। এখানে আমি আগে থেকেই ডিমটাকে গলিয়ে রেখেছিলাম, এখন ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমগুলো ভেজে উঠিয়ে রাখবো, আর ততক্ষণে কিন্তু পানিটা টেনে খিচুড়িটা একদম
ঠিক পর্যায়ে চলে আসবে। এটা দেখেন ডিমটা ভেজে নিচ্ছি। আর এই খিচুড়ির সাথে কিন্তু ভর্তা খেতেও ভালো লাগে। বিভিন্ন রকম ভর্তা বানালে খিচুড়ির সাথে ভর্তা মেখে ডিম ভাজা দিয়ে খেতে ভালো লাগে। কিন্তু আমি আজকে ভর্তা বানাচ্ছি না, যেহেতু আমার বাসায় ছোট ছোট বাচ্চারা আছে। আমার 2টা ছেলে, যমজ, 2.5 বছর বয়স। দেখা যায় ওদেরকে নিয়ে ভর্তা বানাতে অনেক টাইম লাগে, সেজন্য আজকে ভর্তা বানাচ্ছি না। অন্য একটা দিন আপনাদেরকে ভর্তা দিয়ে খিচুড়ি দেখাবো। আজকে সহজে ডিম ভাজি দিয়ে খিচুড়ি দেখাচ্ছি। দেখা যায় যাদের অফিস থাকে বা ব্যাচেলর থাকেন যারা, তারা সহজে এভাবে খিচুড়ি আর ডিম ভেজে নিয়ে খেতে পারবেন। আজকের ভিডিওটা তাদের জন্য সহজ করে দেখালাম, অথবা যারা নতুন সংসার কিভাবে কাজগুলো করবেন আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করলাম। দেখা যায় কম সময়ে কম ঝামেলায় খিচুড়ি আর ডিম ভাজা এভাবে কিন্তু অনেক ভালো লাগে। বিশেষ করে যদি সকালবেলা বৃষ্টি হয়, সেই বৃষ্টি সকালবেলা খিচুড়ি খেতে যে কি ভালো লাগে। খিচুড়ি আর ডিম ভাজা খুব সহজে তৈরি করা যায়, আর মাশাআল্লাহ খেতেও খুব ভালো লাগে। এই যে এদিকে আমার ডিম ভাজা শেষ হয়ে গেল, আর এখন দেখছি এই যে খিচুড়ির কী অবস্থা। খিচুড়িটা দেখেন পানিটা অলরেডি টেনে গিয়েছে, আর একদম খিচুড়িটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়েছে। এখন চুলার উপরে আমি খিচুড়িটা দিয়ে দিচ্ছি, আর 3 থেকে 4 মিনিট পর্যন্ত একটু নেড়েচেড়ে দেব। আর এভাবে ঢাকনা দিয়ে একটু সময় রেখে দিলেই খিচুড়ি রেডি হয়ে গেল। আর এখন আপনাদেরকে আমি নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন খিচুড়িটা দেখতে কিন্তু কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। মোবাইলে আপনারা কতটুকু বুঝতে পারছেন জানি না, আর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ঘ্রাণ আসছে। এই যে আর দেখেন আমি ডিম ভাজা দিয়ে সার্ভ করে নিচ্ছি। মানে আমার খুব ভালো লাগে খিচুড়ি আর ডিম ভাজা খেতে। ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের ভালো লাগলে লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা এখনও সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন ফলো দিয়ে পাশে থাকবেন। আপনাদের জন্য অনেক সুন্দর নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আর আমার সব রেসিপিগুলো তাহলে আপনারা দেখতে পারবেন সাবস্ক্রাইব করে রাখলে বা ফলো দিয়ে রাখলে। অনেক ভালো থাকেন, আল্লাহ হাফেজ।